নমস্কার বন্ধুরা। আজকে সত্যিকারের ভালোবাসা পূর্ণতা না পাওয়ার কিছু কথা বলবো। এমন এক অভিজ্ঞতার বর্ণনা যেখানে গভীর প্রেম থাকা সত্ত্বেও বিভিন্ন বাধা, সামাজিক চাপ অথবা ভাগ্যের কারণে দুটি মানুষের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ হয় না। এই ধরনের গল্পে ভালোবাসা প্রায়শই অপূর্ণ থেকে যায়, যা স্মৃতিতে বা ইনবক্সে জমে থাকা মেসেজে সীমাবদ্ধ থেকে যায় চিরকাল, এবং স্বপ্নগুলো দীর্ঘ নিঃশ্বাসে পরিণত হয়। ভালোবাসা থাকা সত্ত্বেও অনেক সময় সম্পর্ক সম্পূর্ণ হতে পারে না, হয়তো তা সামাজিক বা পারিবারিক কারণে অথবা অন্য কোনো পরিস্থিতির কারণে সম্ভব হয় না। দুটি মানুষ একসাথে একটি ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবে সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। এই যেন এক দীর্ঘ শ্বাসের ভার যা জীবনের পথে বয়ে নিয়ে যেতে চায়। স্মৃতিতে জমে থাকা ভালোবাসা, অনেক সময় ভালোবাসা কেবল স্মৃতিতেই থেকে যায়, কখনো ইনবক্সের পুরনো মেসেজের স্তূপে, আবার কখনো নিভৃতে চোখের জল হয়ে ঝরে পড়ে। অনেক ভালোবাসা জয় নিয়ে ঘরে ফেরে না, বরং একরাশ দীর্ঘশ্বাস আর না পাওয়ার কষ্ট নিয়েই শেষ হয়। দিনের আলোয় হাসির মুখোশ পরে থাকলেও রাতের অন্ধকারে সেই চাপা কষ্টগুলোই আসলে দেখা দেয়। সব ভালোবাসা পূর্ণতা পায় না বন্ধুরা, সব ভালোবাসা পূর্ণতা পায় না। সব নদী সাগরে মেশে না। কিছু নদী অকালেই শুকিয়ে যায়, তেমনি কিছু ভালোবাসা থেকে যায়, অধরায় পায় না কোনো রাস্তা বা বাসা। তবে ভালোবাসা কখনো হারায় না, যতই পূর্ণতা না পাক। ভালোবাসা মনের এমন এক অনুভূতি যা চির সবুজ মতোই থাকুক না অপ্রত্যাশিত বা অপ্রকাশিত। মনের সুপ্ত অনুভূতি পাখির মতো পাখা মেলতে না পারলেও আকাশের মতো উদারতায় কোনো ঘাটতি পড়ে না। ভালোবাসার মানুষটা ভালো থাকলেই যেন সে খুশি হয়। ভালোবাসা এমনই এক অনুভূতি, ঝরা বকুলের যেমন কোনো মূল্য নেই, কিন্তু সেই বকুল যখন মালা হয় তখন তা গলায় শোভা পায় এবং অমূল্য হয়ে ওঠে। ভালোবাসাও ঠিক তেমনি, সময় প্রাপ্তিতেই ভালোবাসার পূর্ণতা আসে না। ভালোবাসার পূর্ণতা তখনই আসে যখন ভালোবাসার মানুষ তার গুরুত্ব বোঝে। ভালোবাসার মানুষটা তখনই মূল্যবান হয়ে ওঠে, আর ভালোবাসা তখনই প্রাণ পায়, খুঁজে পায় তার একান্ত আপন এবং গোপন বাসা, যা তার একান্তই নিজস্ব নীড়, যেখানে সে নিশ্চিন্তে স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে, যেখানে আকাশের মতো উদারতায় কোনো ঘাটতি পড়ে না, বর্ষার মতো ভালোবাসার অজর ধারায় ভিজতে পারে, মায়ার চাদরে নিজেকে জড়িয়ে রাখতে পারে। সুখ নামের সুখ পাখিটা আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। এমনই হয় ভালোবাসা, প্রাপ্তিটা সেখানে অপ্রাসঙ্গিক। তাহলে আমরা সত্যিকারের ভালোবাসা বলতে কি বুঝব? সত্যিকারের ভালোবাসায় ধারণাটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন মত নিয়ে এসেছে। এটি এমন একটি শব্দ যা গভীর আবেগকে জাগিয়ে তোলে এবং রূপকথা, রোমান্টিক বিভিন্ন চিন্তন, প্রতিশ্রুতির ছবি তুলে ধরে। তাহলে সত্যিকারের ভালোবাসায় উভয় সঙ্গী একে অপরের ব্যক্তিত্ব, মতামত এবং অনুভূতিকে স্বীকৃতি দেয়, মূল্য দেয়।
তারা বিচার করেই শোনে এবং একে অপরের চাহিদা এবং ইচ্ছার প্রতি বিবেক বিবেচনা দেখায়। সত্যিকারের ভালোবাসায় সম্মানের অর্থ হলো একে অপরের দয়া বা একে অপরের সাথে দয়া এবং সম্মানের সাথে আচরণ করা, এমনকি মতবিরোধের ক্ষেত্রেও। সত্যিকারের ভালোবাসা এমন একটি সংযোগ গড়ে তোলে যা ভালোবাসা বিষয়ের বাইরেও বিস্তৃত। এটি এমন একটি বন্ধন যার মধ্যে প্রায়শই একে অপরের মূল্যবোধ, বিশ্বাস, জীবনের লক্ষ্যগুলি বোঝা জড়িত। এই সংযোগটি সহচর্যের অনুভূতি তৈরি করে, যেখানে উভয় অংশীদারই অনুভব করে যে তারা একই দলে রয়েছে, সাধারণ স্বপ্নের দিকে তাকিয়ে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বিশ্বাস হলো সত্যিকারের ভালোবাসার ভিত্তি। এর অর্থ হলো একে অপরের সততার উপরে বিশ্বাস রাখা এবং একে অপরের উদ্দেশ্যের উপর বিশ্বাস রাখা। সততা পরিবর্তে এই বিশ্বাসকে লালন করে, একে অপরের সাথে সত্যবাদী থাকা বন্ধনকে শক্তিশালী করে, এমনকি মাঝে মাঝে সত্যের মুখোমুখি হওয়া কঠিন হলেও। সহানুভূতি হলো একে অপরের অনুভূতি গভীরভাবে বোঝার ক্ষমতা। সত্যিকারের ভালোবাসার সঙ্গীরা একে অপরের দৃষ্টিভঙ্গি, অনুভূতি, চাহিদা বোঝার চেষ্টা করে, সমর্থন এবং করুণা প্রদান করে। সহানুভূতি অংশীদারদের একে অপরের প্রতি আরও ধৈর্যশীল এবং সহনশীল হতে সাহায্য করে। সত্যিকারের ভালোবাসা মানে একে অপরের পাশে দাঁড়ানো, সাফল্য হোক ব্যর্থতা, সুখ হোক দুঃখ হোক। সত্যিকারের ভালোবাসার সঙ্গীরা একে অপরের উত্থান পতনকে কোনো শর্ত বা আপত্তি ছাড়াই সমর্থন করে। প্রতিশ্রুতি হলো একসাথে থাকার এবং সম্পর্ককে কার্যকর করার জন্য একটি সচেতন পছন্দ, এমনকি কঠিন সময়েও। এটি কেবল আনুগত্যের বিষয় নয় বন্ধুরা, এটি সম্পর্কের মধ্যে সক্রিয়ভাবে বিনিয়োগ এবং এটি লালন পালনের বিষয়ের মধ্যেও জড়িত। সত্যিকারের ভালোবাসা প্রায়শই ব্যক্তিগত বিকাশ এবং আত্ম উন্নতিকে উৎসাহিত করে। প্রেমময় সম্পর্কের অংশীদাররা একে অপরকে আরো ভালোভাবে ব্যক্তি হতে অনুপ্রাণিত করে, একে অপরের উচ্চাকাঙ্ক্ষাকে, অ্যাম্বিশনকে সমর্থন করে এবং একে অপরকে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে সাহায্য করে। গ্রহণযোগ্যতা মানে একে অপরের ত্রুটি এবং অসম্পূর্ণতাকে আলিঙ্গন করা। সত্যিকারের ভালোবাসা অন্য ব্যক্তিকে পরিবর্তন করতে চায় না, বরং তাদের যেমন আছে, তারা যেমন আছে তেমনভাবে গ্রহণ করা, স্বীকার করা এবং কেউই আমরা নিখুঁত নয়, এটা মনে রাখতে হবে। যে ব্যক্তিকে তুমি খুঁজে পেয়েছো তা স্বীকার করো এবং এক গভীর উপলব্ধি বলে মনে হতে পারে, তবুও তা ভাষায় প্রকাশ করা হয়তো কঠিন হতে পারে। তাহলে যখন তুমি সেই একজনের সাথে থাকবে, তখন তুমি স্বাচ্ছন্দ্য, আরাম, নিরাপত্তা অনুভূতি অনুভব করতে পারো। বিচার বা সমালোচনার ভয় ছাড়াই তুমি তোমার প্রকৃত স্বরূপ হতে পারো। সাধারণত এটা একটা স্বদেশের অনুভূতি থাকে, এমন একটা জায়গা যেখানে তোমাকে বোঝা এবং গ্রহণ করা হয়। তাহলে মোহ এবং সত্যিকারের ভালোবাসার মধ্যে কি পার্থক্য? মোহের বৈশিষ্ট্য হলো সময়কাল। মোহ প্রায়শই একটি ক্ষণস্থায়ী তীব্র আবেগ, একটি অপ্রতিরোধ্য এবং সর্বগ্রাসী হতে পারে। আর মনোযোগ মোহের কেন্দ্রবিন্দু প্রায়শই নিজের উপর এবং অন্য ব্যক্তি আপনাকে কিভাবে অনুভব করায় তার উপর বেশি থাকে। এটি সম্পর্কের আনন্দ, উত্তেজনা এবং তৃপ্তি সম্পর্কে। এবং মোহের মধ্যে প্রায়শই অন্য ব্যক্তিকে এক আসনে বসানো, তাদেরকে ত্রুটিগুলি উপেক্ষা করা
এবং তাদের একটি আদর্শিক চিত্র তৈরি করা জড়িত। আবেগ ঘন ভাবে তীব্র মোহ উচ্চতার পাশাপাশি উল্লেখযোগ্য নিম্ন স্তরেও নিয়ে আসতে পারে। তাহলে প্রকৃত ভালোবাসার বৈশিষ্ট্য কি? সত্যিকারের ভালোবাসা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। হ্যাঁ বন্ধুরা, আরও আরও গভীর হয়। এটি একটি স্থায়ী বন্ধন যা একসাথে বেড়ে ওঠার সাথে সাথে সমৃদ্ধ হতে পারে। সত্যিকারের ভালোবাসার কেন্দ্রবিন্দু আত্মতৃপ্তির বাইরেও বিস্তৃত। এটি পারস্পরিক বিকাশ, সমর্থন, শ্রদ্ধা এবং বোঝাপড়ার সম্পর্কে উভয় অংশীদারকে একে অপরের সুখ এবং মঙ্গলের জন্য নিবেদিত। সত্যিকারের ভালোবাসা মানে একে অপরের অপূর্ণতা মেনে নেওয়া এবং পুরো ব্যক্তিত্ব ত্রুটি সবকিছুকে ভালোবাসা। এটি একে অপরের প্রতি আরও বৃত্তিগত এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি রাখা। সত্যিকারের ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা নিয়ে আসে। যদিও উত্থান পতন থাকতে পারে, তবুও সাধারণত পারস্পরিক শ্রদ্ধা এবং যোগাযোগের মাধ্যমে সেগুলি মোকাবিলা করা, চরম আবেগগত পরিবর্তন এড়িয়ে। সত্যিকারের ভালোবাসার মধ্যে একটি গভীর আবেগগত এবং বৌদ্ধিক সংযোগ জড়িত, যা শারীরিক আকর্ষণের বাইরে বিস্তৃত। শুধু শরীর নয় বন্ধুরা, মনটাকে ভালোবাসতে হবে। শরীর তো একদিন শেষ হয়ে যেতে পারে। এটি সাধারণত মূল্যবোধ, লক্ষ্য এবং একে অপরের প্রতি প্রকৃত বোঝাপড়ার সম্পর্ক। এখানে ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। সবাইকে হ্যাপি দীপাবলি। সবাই ভালো থাকুন এবং এই দীপাবলিতে সবার বাড়ি আলোকে সুসজ্জিত হয়ে উঠুক এবং মঙ্গলময় হয়ে উঠুক সবার জীবন। এটাই প্রার্থনা করি। ভালো থাকবেন।